আসসালামু আলাইকুম। ধরেন আপনার এলাকায় এই মুহূর্তে আপনার পাশ দিয়ে বয়ে চলা নদীতে একটা লাশ ভেসে উঠলো। তখন আপনি তৎক্ষণাৎ পুলিশকে খবর দিলেন যে এই লাশটাকে উদ্ধার করার জন্য, যে এই লাশটা এসে উদ্ধার করে পোস্টমর্টেম করে যে আইনগত প্রক্রিয়া আছে সেগুলো মেনটেন করার জন্য পুলিশ আসলেন। পুলিশ এসে সেই লাশটা আপনার বাসা থেকে ফর এক্সাম্পল 50 কিলোমিটার দূরে আপনার সদর হসপিটালে নিয়ে গেলেন। সেখানে পোস্টমর্টেম করা, সেখানে হচ্ছে ডোমকে রাজি করানো, তারপর হচ্ছে জানাজা, দাফন কাফন, এই প্রত্যেকটা কার্যক্রম পুলিশ নিজে উপস্থিত থেকে করলেন বা করেন। এটাই, পুলিশ ছাড়া এই কার্যক্রমগুলো কেউ করে না। অথবা কেউ হারিয়ে গেলেন, অথবা কেউ আত্মহত্যা করলেন, এই যে কার্যক্রমগুলোকে আমরা পুলিশকে দিয়েই হচ্ছে আমরা করতে হয়। এখন কয়েকটা প্রশ্ন এখানে। আপনার বাসা থেকে বা নদীর পাড় থেকে লাশটা জেলা সদরে নিয়ে যাওয়ার জন্য যে খরচটা হয়েছে, অ্যাম্বুলেন্স ম্যানেজ করা, ডোম ম্যানেজ করা, হসপিটালের যে খরচ, এই খরচটা আসলে কে দেয়? এই খরচটা দেয় হচ্ছে সেখানে নিয়োজিত যিনি দায়িত্বপ্রাপ্ত এসআই, কনস্টেবল বা যিনি যান, পুলিশের যে সদস্য যান, তাকেই কিন্তু এই খরচটা বহন করতে হয়। যে 10-15 হাজার টাকা খরচ হয়, তাকে এই খরচটা বহন করতে হয়। যদিও সরকারি নিয়ম আছে যে এই খরচটা ফেরত দেওয়া হয়, কিন্তু যেই টাকা খরচ হয় আর যেই টাকা ফেরত দেওয়া হয়, ফর এক্সাম্পল 10,000 টাকা যদি খরচ হয়, সেখানে ফেরত দেওয়া হয় 500, 1,000, 2,000 টাকা। তো সেটা দেখা যায় খরচ হওয়া তুলনায় প্রাপ্তির যেই ব্যবধান, সেটা দৃশ্যমান অনেক বেশি ব্যবধান। তো এই পুরো খরচটা কিন্তু পুলিশকেই বহন করতে হয়। দ্বিতীয়ত হচ্ছে, আপনি যদি আপনার এলাকার থানাগুলাতে যান, থানাগুলাতে গিয়ে যদি দেখেন যে আপনার এলাকার এসআই, কনস্টেবল বা আপনার যারা সেবা দিয়ে থাকেন যে পুলিশগুলা কোন ধরনের পরিবেশে থাকেন, আপনি বিশ্বাস করেন, যদি আপনি ওই পরিবেশটা দেখেন, আমরা ইউনিভার্সিটিতে যেভাবে গণরুমে ছিলাম, এক রুমে গাদাগাদি করে অনেকজন, ফ্লোরিং করা, শুধুমাত্র তোষকটা থাকতো, উপরে ফ্যান নাই, যথাযথ পয় নিষ্কাশন ব্যবস্থা নাই, তারপরে হচ্ছে ভেন্টিলেশন সিস্টেম নাই। একটা মানবীয় জীবন বলতে যেটা বোঝায়, আপনার থানাগুলোতে পুলিশরা সেই ধরনের পরিবেশে থাকে। এখন একটা পুলিশ আপনার ডিউটি করে এসে রাতে যদি এই ধরনের একটা পরিবেশে ঘুমায়, আমরা কি তার কাছ থেকে প্রত্যাশিত সেবা আমরা কিভাবে এক্সপেক্ট করব? মানে এটা একটা মানবীয় জীবন থানাগুলাতে আসলে পুলিশের জন্য ব্যবস্থা করা হয়েছে। এত বছরেও পুলিশ এই সেবাগুলোকে, এই মৌল মানবিক পুলিশের যেই বেসিক যে সেবাগুলা, সেগুলো এখন পর্যন্ত কিন্তু সংস্কার করা হয়নি। তৃতীয়ত, সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং তৃতীয়ত যেই অসুবিধাটি আমি থানাতে দেখলাম এই কয়েক মাসে, সেটা হচ্ছে আপনার থানা থেকে একটা অপরাধ কার্যক্রম সংগঠিত হয়, ফর এক্সাম্পল 15 কিলোমিটার, 20 কিলোমিটার দূরে। একদিনে অনেকগুলো অপরাধ কার্যক্রম সংগঠিত একটা থানায় হতে পারে। পারিবারিক কলহ, মাদকের সমস্যা, ছিনতাই, ডাকাতি, চুরি, একাধিক সমস্যা সেখানে ঘটতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, একটা থানায় যদি আমার 16-17টা ইউনিয়ন, 20টা ইউনিয়ন, কোনো জায়গায় তারও বেশি ইউনিয়ন, প্রত্যেকটা জায়গায় যদি কোনো ধরনের অপরাধ কার্যক্রম সংগঠিত হয়, ধরি 10টা জায়গায় সংগঠিত হইলো বা 5টা জায়গায় সংগঠিত হইলো, আমার এই 5টা জায়গায় কিন্তু তাৎক্ষণিক রেসপন্স করতে হয়। এখন তাৎক্ষণিক যদি আমরা রেসপন্স করতে চাই, সেই জায়গাগুলোতে পৌঁছাইতে অবশ্যই আমাদের গাড়ির প্রয়োজন। মানে গাড়ি ছাড়া পায়ে হেঁটে তো নিশ্চয়ই এই ধরনের কার্যক্রমগুলোতে কখনোই পুলিশ তড়িৎ কোনো সিদ্ধান্ত বা তড়িৎ কোনো অ্যাকশন নিতে পারে না। কিন্তু আপনি যে থানাগুলো যান, দেখবেন কোনো থানায় 10টা গাড়ির প্রয়োজন, 6টা গাড়ির প্রয়োজন, সেখানে থানাকে দেওয়া হয়েছে 1টা গাড়ি, 2টা গাড়ি। এখন পুলিশ তার বাসায় বসে থাকেন, আপনি কল দিলেন যে এখানে ঝামেলা হয়েছে, মানুষ মারা গিয়েছে, চুরি হয়েছে, খুন হয়েছে, পুলিশ কিন্তু আসতে হয়। তাহলে পুলিশ কিভাবে আসে? পুলিশ দেখা যায় একটা ভ্যান ভাড়া করে, একটা অটো ভাড়া করে, অথবা দেখা যায় একটা লেগুনা ভাড়া করে, সেইটা করে কিন্তু তাকে যেতে হয়। ওই যে ভাড়ার টাকাটা, এই ভাড়ার টাকাটাও কিন্তু পুলিশের পকেট থেকে দিতে হয়। দ্বিতীয়ত, এই যে ভাড়া করে যাওয়া আসা, তার যে সময় নষ্ট হয়, সেক্ষেত্রে
ক্ষেত্রে দেখা যায় যারা অপরাধ সংঘটিত করে তারা কিন্তু ইতিমধ্যেই সেই জায়গা থেকে চলে যায় এবং আমরা সেবা বঞ্চিত হই। সেজন্য আপনি যদি পুলিশকে যুগোপযোগী করতে চান, পুলিশকে যদি আপনি তার সেবা তাৎক্ষণিক জনগণের কাছে পৌঁছাইতে চান, অবশ্যই অবশ্যই তার ট্রান্সপোর্টেশন ব্যবস্থাটা অবশ্যই যথাযথভাবে করতে হবে। আপনি পুলিশকে ট্রান্সপোর্টেশনের গাড়ি দিবেন না, গাড়ি বলতে এখানে একটা পুলিশকে একটা গাড়ি এটা বোঝানো হয় নাই, এটা কাভার্ড ভ্যান দেন 10টা পুলিশ একসাথে মুভ করতে পারে। তারপর একটা থানায় যদি আপনি 5টা 6টা গাড়ি দেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু ওই এলাকার অপরাধ কার্যক্রম অবশ্যই দৃশ্যমান কমে আসবে, কারণ পুলিশ ইমিডিয়েট রেসপন্স করতে পারবে। কারণ পুলিশ যদি ইমিডিয়েট রেসপন্স করতে না পারে, অপরাধ সংঘটিত হয়ে যাওয়ার পরে যদি রেসপন্স করতে হয়, সেক্ষেত্রে দেখা যায় দিন শেষে অপরাধী কিন্তু পালিয়ে যায়। সেজন্য পুলিশের দক্ষতা, পুলিশের সেবা যদি আপনি জনগণের দ্বারগোড়া পৌঁছাতে চান, অবশ্যই আপনার ট্রান্সপোর্টেশনের ব্যবস্থা উন্নতি করতে হবে। এখন আমাদের বর্তমান বিদ্যমান যে পুলিশ ব্যবস্থা রয়েছে, এই পুলিশ ব্যবস্থার থানাগুলিতে, আমি থানাগুলোর কথা বলবো, থানাগুলোতে তাদের অ্যাকোমোডেশন সমস্যা, তাদের বাসা, তাদের থাকার জায়গা নাই ঠিকঠাক ভাবে, গণরুমের মতো তাদেরকে থাকতে হয়, এবং তাদেরকে যে বেতন দেওয়া হয়, এই বেতন দিয়ে যে একটা স্বাভাবিক জীবনযাপন করবে সেটা কোনোভাবেই সম্ভব না। দ্বিতীয়ত আপনি তাকে ট্রান্সপোর্টেশনের ব্যবস্থা করছেন না যথাযথভাবে। আপনি তাকে দেখা যাচ্ছে যে আপনি তাকে ঢাল তরোয়ার ছাড়া, ট্রান্সপোর্টেশন ছাড়া আপনি অপরাধী ধরতে পাঠাচ্ছেন, টহল দিতে পাঠাচ্ছেন। সেক্ষেত্রে কিন্তু তাকে ট্রান্সপোর্টেশন ম্যানেজ করা এবং সেখানে যে ভাড়া মেটানো, সেটাও কিন্তু তার পকেট থেকেই করতে হয়। সরকার যে অ্যালটমেন্টটা দেয়, সরকার যে বরাদ্দ দেয়, সেটা খুবই প্রয়োজনের তুলনায় অপ্রতুল। তৃতীয়ত আপনি পুলিশে আমি অনেকগুলো অফিসারের সাথে কথা বলেছি, রিটায়ার্ড অফিসার, চাকরিরত অফিসার, তাদের সাথে কথা বলেছি। পুলিশে ম্যানেজ করে নেওয়ার একটা কালচার আছে, ফর এক্সাম্পল, আপনি কনস্টেবলকে পাঠাইলেন কোন একটা জায়গায় আসামি ধরার জন্য, সেখানে 5,000 টাকা খরচ হবে যে আসামিটা ধরতে, ট্রান্সপোর্টেশন কস্ট বা তদন্ত এই জায়গাগুলোতে। তখন কনস্টেবল তার ঊর্ধ্বতন কর্মকর্তাকে উনি বললেন যে স্যার টাকা কোথায় পাবো, তখন বলে ম্যানেজ করে নেওয়া। এখন ম্যানেজ করে নেওয়া অর্থ সেটা নিশ্চয়ই আমরা বুঝেছি, ম্যানেজ করে নেওয়া বলতে কি বোঝাচ্ছে। এবং আরো শঙ্কার বিষয় সেটা পুলিশের অনেক বড় বড় প্রোগ্রাম হয়। এই প্রোগ্রামে অনেক ক্ষেত্রে, সব ক্ষেত্রে না, কিছু প্রোগ্রাম আগে হতো, এখন বর্তমানে আছে কিনা এটা আপনারা জানাবেন। আগে এরকম নাকি হতো, পুলিশের অনেকেই জানিয়েছে এরকম নাকি হতো, একটা বড় প্রোগ্রাম হবে, এই প্রোগ্রামে দেখা যায় ঊর্ধ্বতন কর্মকর্তারা অধীনস্থ কর্মকর্তাদের ভাগ করে দিত যে খাবারের দায়িত্বটা তোমার, ডেকোরেশনের দায়িত্বটা তোমার, লাইটিং এর দায়িত্বটা তোমার। তো এখন টাকা আসবে কোন জায়গা থেকে? ম্যানেজ করে নাও। তো দেখা যায় অধস্তন কর্মকর্তারা সেটাকে ম্যানেজ করে নিতেন। তো নিশ্চয়ই ম্যানেজ করাটা সরকারের দায়িত্ব, ম্যানেজ করা তো অবশ্যই কোনো কর্মকর্তা কর্মচারীর দায়িত্ব না। কিন্তু দেখা যায় অধিকাংশ ক্ষেত্রেই সরকার যে বাজেট বরাদ্দ দেয় পুলিশকে, এবং যে পরিমাণ পুলিশের প্রয়োজনীয়তাটা, যে পরিমাণ আমরা দেখলাম ল অ্যান্ড অর্ডার রিস্টোর করার ক্ষেত্রে, সামাজিক শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে, শুধু যে গুম খুন এগুলো নিরসনের ক্ষেত্রে পুলিশের অবদান বা পুলিশের কার্যক্রম বিষয়টা এমন না। স্বাভাবিক শান্তি শৃঙ্খলা, নিরাপত্তা, জীবন মালের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে কিন্তু পুলিশের স্বাভাবিক অনেক ধরনের কার্যক্রম হয়। আপনার পরীক্ষা ডিউটি থেকে শুরু করে অনেক ধরনের কার্যক্রম হয়, এবং পুলিশের কে আরো বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। যেমন এটা খুবই আমি পার্সোনালি এই জিনিসটাকে আমি সবার সামনেই বলছি, এই জিনিসটাকে আমি পার্সোনালি এই জিনিসটাকে কখনোই ওয়েলকাম করব না। অপ্রয়োজনীয় প্রটোকল দেওয়া, যে যদি এলাকায় এমপি যায়, পুলিশকে দেখা যায় প্রটোকল দিতে, অপ্রয়োজনীয়। দেখা যায় ওসিকে আমরা অতীতেও দেখেছি, ওসি সব সময় আপনার এমপির সাথে থাকতে হয়, থাকেই থানায় একটা গাড়ি। এখন একটা গাড়ি নিয়ে যদি আপনার ওসি বা অন্য কর্মকর্তারা আপনার এমপির সাথে সারাদিন ব্যাপী থাকতে হয়, যেখানে যায় সেখানে যেতে হয়, তাহলে ওসিও কিন্তু তার স্বাভাবিক থানা কার্যক্রম করতে পারে না, সাধারণ মানুষ সেবা বঞ্চিত হয়। একই সাথে যে একটা গাড়ির, এই গাড়িটাও কিন্তু অপচয় হয়। সেজন্য, এবং আপনারা জেনে থাকবেন যে
এমপির সাথে পুলিশ সবসময় থাকে, কিন্তু এটা কিন্তু কোনো নিয়মে নাই, কোনো প্রোটোকলে নাই। এমপির সাথে পুলিশ থাকবে এটার কোনো প্রোটোকল নাই, কোনো প্রোটোকলেই নাই। এটা হচ্ছে আগে রাজনৈতিক যে কালচার ছিল, রাজনৈতিক কালচারে পুলিশ এমপির একটু নজরে পড়ার জন্য বা একটু স্বাভাবিকভাবে এই কার্যক্রমগুলো পুলিশকে রাজনীতিকরণ হওয়ার কারণে পুলিশ যে স্বপ্রণোদিত হয়ে সব ক্ষেত্রে করেছে বিষয়টা এমন না, পুলিশকে করতে বাধ্য করা হয়েছে ক্ষেত্র বিশেষে। তো সেজন্য আমরা যদি পুলিশের সেবাটাকে জনগণের দোরগোড়ায় পৌঁছাতে চাই, আমরা যদি চাই জনগণ যথাযথভাবে পুলিশের সেবাটা পাক, তাহলে কিন্তু অবশ্যই আপনি পুলিশের, বিশেষ করে থানা পর্যায়ে থানা পুলিশের, কারণ সবচেয়ে বেশি কিন্তু থানায় পুলিশকে স্বাভাবিক সাধারণ মানুষ যায়, আপনি থানার পুলিশের অবশ্যই আপনি তার আবাসন ব্যবস্থা নিশ্চিত করতে হবে, যথাযথভাবে তার বিশ্রামের পরিবেশ আপনি নিশ্চিত করতে হবে, নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করতে হবে, খাবারের ব্যবস্থা নিশ্চিত করতে হবে, এবং তার ডিউটির এখানে একটা প্রোটোকল আপনি নিশ্চিত করতে হবে। আপনি 24/7 একটা মানুষ কখনোই, একটা স্বাভাবিক মানুষ স্বাভাবিকভাবে কখনোই ডিউটি করতে পারে না। 2 নম্বর বিষয় হচ্ছে ট্রান্সপোর্টেশনের ব্যবস্থাটাকে আপনি নিশ্চিত করতে হবে। একটা থানায় একটা গাড়ি দিয়ে একটা থানা কখনোই চলতে পারে না, 2টা গাড়ি দিয়ে একটা থানা কখনোই চলতে পারে না। আপনি পুলিশের উপর চাপিয়ে দিবেন যে ম্যানেজ করে নাও। পুলিশ যখন ম্যানেজ করতে যাবে তখনই কিন্তু জনগণ পুলিশের হচ্ছে একটা সাংঘর্ষিক অবস্থা তৈরি হয়, তখনই হচ্ছে উৎকোচ গ্রহণের হচ্ছে এক ধরনের বৈধতা মানসিকভাবে উৎপাদিত হয়। সেজন্য আমরা পুলিশকে এই ম্যানেজ করে নেওয়ার প্রবণতায় না ঠেলে দিয়ে সরকারের কাছে এই বিষয়গুলো নিয়ে আমাদের আহ্বান থাকবে বাজেট বৃদ্ধি করা, এবং সেগুলোর হচ্ছে আমাদের যে টেকনিক্যাল জায়গায় আমাদের রিসোর্স সেখানে হচ্ছে আমাদের ইনস্টল করতে হবে। তৃতীয়ত তার মানে অ্যাকোমোডেশন, তারপর হচ্ছে ট্রান্সপোর্টেশন, আর হচ্ছে 3 নাম্বার যেটা হচ্ছে অযাচিত যেই রাজনৈতিকীকরণের যে বিষয়টি রয়েছে সেটি থেকেও পুলিশকে আমাদের মুক্তি দিতে হবে। সাধারণ জনগণ এবং পুলিশের মাঝখানে কোনো মধ্যস্বত্বভোগী থাকা কখনোই উচিত না। তো আমরা পুলিশের কখনোই, আমরা শুরু থেকে, আপনি যদি যান আমার টাইমলাইনে এখনো আছে যে অগাস্ট থেকে 2024 অগাস্ট থেকে পুলিশের যে টেকনিক্যাল হচ্ছে রিসোর্স ইনস্টল করা, তাদেরকে সেটাকে এনরিচ করা, পুলিশকে জনমুখী করা, রাজনৈতিক প্রভাবে বলের বাহিরে নিয়ে যাওয়া, তাদের আবাসন, স্বাস্থ্য, চিকিৎসা সেগুলোর জন্য যথাযথ হয় সেটি নিশ্চিত করা, তার পেশাদারি যে ব্যয় হয় সেই পেশাদারি ব্যয় যেন সরকারি খাত থেকে হয়, তাকে যেন সেটির জন্য ম্যানেজ করা কালচারে না যেতে হয়, সেটির জন্য কিন্তু আমরা গুরুত্ব দিচ্ছি। সেজন্য আমরা সংসদে এই বিষয়গুলো নিয়ে কথা বলবো যদি আল্লাহ সুযোগ করে দেয়, এবং যেহেতু সুযোগ করে দিয়েছে একই সাথে সরকারের কাছে বা মানুষের কাছেও যে এই যে পুলিশের, আমরা যে তৃণমূলের পুলিশের যে জটিলতাগুলো সেগুলো আমার কাছে মনে হয়েছে সবার জানা উচিত, যেহেতু থানাগুলোকে আমরা এখন খুব ক্লোজলি দেখছি, সেজন্য সবাইকে জানানো। আর পুলিশের প্রতি আমাদের সবসময় সংবেদনশীলতা রয়েছে, এবং আমরা চাই পুলিশ জনগণের হয়ে উঠুক, কোনো রাজনৈতিক দলের না, পুলিশ হয়ে উঠুক সবার। পুলিশের সাথে জনগণের সম্পর্ক থাকবে হৃদ্যতার, এবং প্রত্যেকটা মানুষ যেন ভয়হীন ভাবে সেখানে অভিযোগ জানাতে পারে, এবং অপরাধী নির্মূলে পুলিশ সবসময় যেন সুজুড়ে ভূমিকা পালন করতে পারে, রাজনৈতিক যে কোনো প্রভাবের ঊর্ধ্বে উঠে। পুলিশের আবাসন সমস্যা, ট্রান্সপোর্টেশন সমস্যা, পুলিশের বাজেট বৃদ্ধি এবং পুলিশের ম্যানেজ করে নেওয়া কালচার থেকে পুলিশকে অবশ্যই মুক্তি দিতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।